এপিই অপারেটর পদ সংখ্যা 22টি, অফিস সহায়ক পদ সংখ্যা 33টি, নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 26টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সুস্বাস্থ্যের অধিকারী অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হলে হবে এসএসসি পাশেই আবেদন করতে পারবে। আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় তথ্য ভবন 20 সালের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়স কত থেকে কত লাগে আর অন্যান্য শর্তাদি। বিস্তারিত ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। তো চলুন আমরা মূল ভিডিওতে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় তথ্য ভবন 112 সার্কিট হাউস রোড ঢাকা 1000 নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 26/6/2025 খ্রিস্টাব্দ তারিখে। গণযোগাযোগ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড 13 থেকে 20তম গ্রেড পর্যন্ত পূর্ববর্তন তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিম্নের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলারই প্রার্থীগণ এই সব পদে আপনারা আবেদন করতে পারবেন। পদের নাম নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 26টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ এসএসসি পাশে এই পদ আবেদন করতে পারবেন। অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 33টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এপিই অপারেটর, বেতন গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বৈদ্যুতিক এটি দ্বিতীয় 220 বোর্ডের পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহারের সম্পর্ক অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী সাইন অপারেটর, বেতন গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্লুট প্লেয়ার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। গান ও সুরের তাল, লয় ও রাগ সম্পর্কের জ্ঞান বা বংশেজ হিসাবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিক, বেতন স্কেল 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 1টি। স্টোর অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 2টি। ঘোষক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 18টি। এদিকে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা পড়ে নেবেন, ভিডিওটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলি নাই। হিসাব সহকারী, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 2টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 40টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে এই পদে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে এবং কম্পিউটারে বাংলা টাইপিং লাগবে 20 শব্দ এবং ইংরেজি লাগবে 20 শব্দ। ড্রাইভার, বেতন স্কেল 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490, পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশে এই পদ আবেদন করতে পারবে। সাউন্ড মেকানিক, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 4টি। ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 3টি। সাতলিথিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 2টি।
এদিকে শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা ভালোভাবে করে নেবেন। বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। অতএব একজন প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কোনো পদের জন্য আবেদন করবেন সেই বিষয়ে সুনিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ আপনারা একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে, মাত্র একটি পদে আবেদন করবেন। আবেদনের সময়সীমা, নির্মাণরূপ ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 1 জুলাই 2025 সকাল 10 ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ ও সময় 28 জুলাই 2025 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো নিচের এদিকে আরো অন্যান্য শর্তাবলী দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।